মাছ কিনতে এসে যদি মনে হয় এ যেন মাছের বাজার নয়, ছোটখাটো কোনো স্টুডিও। লাল নীল গোলাপি আলোয় ঝলমল করছে চারপাশ। দেখে মনে হবে মাছগুলো বুঝি কিছুক্ষণ আগেই নদী থেকে উঠে এসেছে। কিন্তু প্রশ্ন হলো, মাছ সত্যি এত টাটকা, নাকি টাটকা দেখানোর কারসাজি করছে আলো? রাজধানীর বিভিন্ন মাছের বাজার ঘুরে দেখা যায় অনেক দোকানেই মাছের উপর লাগানো হয়েছে রঙিন এলইডি বাতি। এসব আলোর নিচে মাছের গায়ের রং আরো উজ্জ্বল দেখায়। যে মাছটা কিছুটা নরম, সেটিও অনেক সময় চোখে পড়ে একেবারে সতেজ। কোনটা তাজা, কোনটা একটু আগের মাছ, বোঝা কঠিন আর কি। জেবিএস হোল্ডিংস লিমিটেড। ক্রেতাদের কেউ কেউ বলছেন, বাজারে চোখে দেখছি তাজা মাছ, বাসায় গিয়ে বাস্তবতা ভিন্ন। আবার কারো অভিযোগ, রঙিন আলোয় মাছের আসল অবস্থা বোঝাই কঠিন। তাই এই আলোর ব্যবহারকে অনেকেই দেখছেন বিভ্রান্তিকর হিসেবে। কোনটা টাটকা আর কোনটা পচায় লাইটের কারণে সেটা বোঝার উপায় নাই। এটা খুব ডিফিকাল্ট আমাদের জন্য আসলে। কোনটা তাজা মাছ আর কোনটা একটু আর্টিফিশিয়াল লাগতেছে সেই জিনিসটা আসলে বোঝা খুব কঠিন, বুঝতে পারতেছি না আমি। অবশ্য বিক্রেতাদের যুক্তি একেবারেই আলাদা। তাদের দাবি এটা কোনো কৌশল নয়, দোকানটাকে একটু আকর্ষণীয় করে তোলার চেষ্টা মাত্র। ক্রেতার নজর কাটতেই এই আলোর আয়োজন। লাইটের কোনই না, খালি সৌন্দর্য একটু, মানে এমনি লাইটের কোনো গোমন নাই। নরম মাছ যদি লাইটে বেচা যেত তাহলে তো মানুষের সবাই নরম মাছই কিনতো, তাহলে 1200-1500 টাকা দিয়ে দিতে ভালো মাছ কেউ কিনতো না। এটা চিংড়ি মাছ তো, এটা লাল লাইটের মধ্যে এমনি লাল দেওয়া যায়, এই জন্য এটা কালেকাটা ধরাইছে। স্বর্ণের দোকানে একই লাইট চালায়, আপনি কাপড় স্বর্ণের দোকানে দেখবেন ওরা যখন স্বর্ণ কিনতে যায় তখন কেন লাইট জ্বালায়? এটা তো স্বর্ণই, লাইট কেন জ্বালায় বলেন? সবাই একটু সৌন্দর্য পছন্দ করে, সৌন্দর্যটা পছন্দ করে বিশেষভাবে, তো ওই জন্য ওই কালারটা আমাদের একটু লাগানো হয়। যেমন মনে করেন আমি চিংড়ি মাছে মনে করেন একটু সবুজ কালার লাগাইছি, কালারটা একটু সৌন্দর্য দেখা যায়। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বলছে, কোনো কৃত্রিম আলো বা উপস্থাপনার কারণে যদি ক্রেতা পণ্যের প্রকৃত মান সম্পর্কে বিভ্রান্ত হন, তাহলে সেটি গ্রহণযোগ্য নয়। অভিযোগ পেলে তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 অনুযায়ী এই অ্যাক্টিভিটির উপরে আমরা সেই শুরু থেকেই কাজ করে আসছি। তো এই জায়গায় দেখা যায় আমরা যদি চলে আসি, তারপরে তারা আবার ওই একই কাজ করার ট্রাই করে। অনেকেই যারা অসাধু ব্যবসায়ী, সবাই বলবো না, অসাধু ব্যবসায়ীরা তখন আবার এটা এই একটা করার চেষ্টা করে। তো সেই জায়গা থেকে আমরা বাজার কমিটিকেও বলি, বাজার কমিটি যেন এই জায়গাটাতে সচেতন থাকে। তারা যেন ব্যবসায়ীদেরকে, যারা অসাধু ব্যবসায়ী, তারা যেন এই অ্যাক্টিভিটিগুলো না করে, তারা যেন তাদের আইন অনুযায়ী তাদেরকে দণ্ডের আওতায় নিয়ে আসে। কারণ আমরা তো যাই, যেহেতু করে আমরা চলে আসছি, দণ্ড দিয়ে চলে আসছি, সেটার জন্য আবার পুনরাবৃত্তি না হয়, সেটার জন্য কিন্তু ক্রস চেক করার জন্য আমরা কিন্তু আবারও যাই। তো সেই জায়গায় আমরা বাজার কমিটিকেও আমাদেরকে সহযোগিতা করতে বলি। মাছের বাজারে আলো থাকবে, সাজসজ্জাও থাকবে, কিন্তু যেন মাছের সতেজতার সার্টিফিকেট না হয়ে যায় আলো। কারণ শেষ পর্যন্ত ক্রেতার চাওয়া একটাই, বাজার থেকে যেন সঠিক পণ্যটি কিনতে পারে। আদনান জুবায়ের শাওন, যুগান্তর নিউজ, ঢাকা।